আমাদেরকে বাঁচানোর জন্য এসেছি, তোমরা মুখ ফিরেও না, আমাদেরকে বাঁচানোর জন্য মিডিয়া আসছে ভাই। এই ইতিহাসে কান্ডা গেছে, খানা নাই দানা নাই কিছু নেই, পানি ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। কি করতাম কোন মাথা মগা জাগাইতেছে আবার টাইম কোনো কিটা গরম কোনো কিচ্ছু নাই। পরিবার লোকজন কোথায়? আর গরিবের লোক কিছু বাড়াইছে, কিছু ভরে রয়েছে ঘরের ভিতরে ডুবাইয়া, ঘাড়ের নিচে ভরে রয়েছে। এই অবস্থা ঘাড়ের উপরে পানি পাইতেছে, অঙ্কা দোয়াইতেছে, 2 বাচ্চা পাই না। মাটির একটা ঘোড়া ছিল, ওটা পড়ে গেছে। তারপরে আপনার পানি এতদিন আপনারা আস্তে 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 বাড়তে বাড়তে এখন ঘরের ভিতরে ঢুকছে প্রায় 1 ফুটের মতন। এই অবস্থা আছে এরকম। আগে যারা জন্ম হয়েছে মানে 100 বছরের ভিতরে এরকম পানি দেখেনি। মানে আমরা তো জন্ম হয়েছি 40-45 বছর হয়ে গেছে বয়স, এরপরে অত পানি আমরা দেখি নাই। 2000 সালে বন্যা আসছে, মানে আস্তে 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 রাস্তা কোনো তল করে নেই, রাস্তা বাঁচা ছিল। এরপরে তো রাস্তা অনেকগুলো ওষা করছে, কয়েকবার মেডেলিং করছে। এখন মনে করেন রাস্তার উপরে আমরা কোমর পানি, হাঁটু পানি, বুক পানি হয়ে গেছে। 2 মিটার দূরের থেকে 200 আসছি, আমি খাবার পাই না। আমাদের কিছু সংখ্যক টিম ওইদিকে গেছে, আমরা বাকিরা এখানে এসে অবস্থানরত আবার দেখছি এখানে যে পরিমাণ স্রোত আসতেছে, ওইদিকে যে পরিবারগুলো আছে কীভাবে আছে আল্লাহ ভালো জানে। তো ওইখানে আমরা জানতে পারলাম একটু আগে ভিতরে অনেকগুলো পরিবার পানিবদ্ধ অবস্থায় আছে, ওদেরকে উদ্ধার করা খুব জরুরি দরকার। আমরা আমাদের টিম নিয়ে এখন ভিতরে প্রবেশ করব এবং দেখব তারা কী অবস্থায় আছে, তাদেরকে উদ্ধার করার চেষ্টা করব। আসলে বলার মতো কোনো ভাষা নাই, মানে কি বলবো। প্রতিটা মানুষ তার বাড়ির মায়া এখান থেকে ত্যাগ করতেছে না, মৃত্যুর সাথে বাঞ্চা লড়তেছে প্রত্যেকটা ফ্যামিলি। তো আমরা চাই যারা ত্রাণ নিয়ে আসতেছেন, যারা উদ্ধারকর্মী আসতেছেন, প্রথমে এসে ইসাপুরের এই জায়গাটাতে এসে এবং ভিতরে যাওয়াটা খুব জরুরি, কারণ এখানে পানিবদ্ধ অবস্থায় অনেকে আছেন, অনেক পানি এদিকে নামতেছে। আপনারা বিশ্বাস না হলে এই স্রোত দেখতে পারেন। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং তাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা মানুষকে বারবার সাবধান করতেছি, কিন্তু ওরা তো আসতে যাচ্ছে না। কিন্তু যখন পানি অতিরিক্ত বিপদ সীমায় চলে আসে, তখন আমরা আমাদের জীবনে রিস্ক নিয়ে ওদেরকে উদ্ধার কার্যক্রম চালাতে হয়। এমনকি দেখা যাচ্ছে কুমিল্লায় আমাদের লাইফ জ্যাকেটের অনেক সংকট দেখা দিচ্ছে, যার কারণে আমরা লাইফ জ্যাকেট ছাড়াই আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের জীবন বাঁচাতে এগিয়ে যাচ্ছি। এবং আমরা সকলকে আহ্বান করছি যেন পানি অতিরিক্ত বিপদ সীমার উঠার আগেই যেন স্থান ত্যাগ করে আশ্রয়কেন্দ্রে চলে আসে।